আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মহাপরিচালক মহোদয় চিঠি দিয়েছে, সেটি হলো অ্যাসেম্বলি, পিটি এবং ক্রীড়া। তো অ্যাসেম্বলি নিয়ে দু একটি কথা বলেছিলাম, তার ধারাবাহিকতায় আমি এই ভিডিওতে ক্রীড়া নিয়ে দু একটি কথা বলতে চাই। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের স্কুলগুলোতে সরকার অনেক আগে সহকারী শিক্ষক শরীরচর্চার একটি পদ তৈরি করেছে, এইটার গুরুত্ব অনুধাবন করে। কিন্তু খুবই দুঃখজনক হলো যে স্টিল নাও এখন পর্যন্ত আমরা এই ক্লাস রুটিনে এই শিক্ষকের কোনো এই ক্রিয়া সংক্রান্ত ক্লাস আমরা দিতে পারিনি। অথচ আমাদের এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ক্রীড়ার আয়োজন করা। এটি ধারাবাহিকভাবে মানে গতানুগতিক স্কুলে একটা বার্ষিক ক্রীড়া হয়, আর উপজেলা পর্যায়ে একটা শীতকালীন এবং গ্রীষ্মকালীন ক্রীড়া হয়। বেসিক্যালি সারা বছর আর কোনো চর্চা অধিকাংশ প্রতিষ্ঠান হয় না। কিন্তু এটি যদি আমরা করতে পারতাম তাহলে আমাদের অনেক সমস্যার কিন্তু সমাধান হতো। যে আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গেলে শিক্ষার্থীর অনুপস্থিতি প্রচুর পরিমাণে পাওয়া যায়। অনেক প্রতিষ্ঠানে 50% স্টুডেন্ট অনুপস্থিত। এই উপস্থিতি কিন্তু বৃদ্ধি করা সম্ভব যদি পর্যাপ্ত ক্রীড়া সামগ্রী এবং খেলার উপকরণ যদি থাকে। কারণ খেলাধুলা কি বাচ্চাদের কাছে সবচেয়ে কঠিন কী? সবচেয়ে কঠিন হলো পড়া। সবচেয়ে আনন্দের কী? খেলাধুলা। যদি আমরা এই খেলাধুলার আয়োজন করতে পারি তাহলেই আমাদের স্কুলে উপস্থিতিটা বেড়ে যাবে। মনে করেন ফুটবলে যদি 30টা ছেলে ফুটবল খেলায় আগ্রহী হয় এবং এই ফুটবলের যদি চর্চা থাকে, তাহলে 30টা ছেলে ফুটবল খেলার আগ্রহ নিয়ে স্কুলে আসবে। 30টা ছেলে যদি ক্রিকেট খেলে তাহলে এই ক্রিকেট খেলার আগ্রহ নিয়ে তারা স্কুলে আসবে। দেখা গেল যে 20টা মেয়ে ক্যারাম খেলতে পছন্দ করে, এই ক্যারাম যদি থাকার যদি খেলা হয় এটার লোভেই তারা স্কুলে আসবে। অর্থাৎ আমরা যদি এইভাবে ভাগ করি তাহলে দেখা যাবে যে প্রচুর শিক্ষার্থীদেরকে আমরা স্কুলে নিয়ে আসতে পারবো যদি আমাদের ক্রীড়ার সরঞ্জাম স্কুলে থাকে এবং এটি খেলার সুযোগ থাকে। আমরা আসলে সকল মানুষকে ক্রীড়ানী বানানোর জন্য উঠে পড়ে লাগছি, এটি কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যার যে প্রতিভা আছে সেই প্রতিভা বিকাশে তাকে সহায়তা করা। যে ফুটবল খেলতে পারে তাকে ভালো ফুটবলার বানায় দেওয়া, যে ক্রিকেট খেলতে পারে তাকে ভালো ক্রিকেটার বানায় দেওয়া, যে সুন্দর করে কথা বলতে পারে তাকে টিভি উপস্থাপক বানায় দেওয়া। অর্থাৎ যার যে প্রতিভা আছে সেই অনুযায়ী তাকে প্রতিভা বিকাশে সহায়তা করা। সেটি আমরা আসলে করছি না, ফলে আমাদের মেধার অপচয় ঘটছে। যে বিষয়ে প্রতিভা আছে সেই প্রতিভা বিকাশে সহায়তা করাই হলো স্কুলের প্রধান কাজ। এই কারণে আপনাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ক্রীড়া শিক্ষকদের যে খেলাধুলার চর্চাটা কীভাবে স্কুলে বৃদ্ধি করা যায়। মহাপরিচালক মহোদয় কিন্তু এই মাসের 22 তারিখে এই বিষয়ে একটি পত্র জারি করেছে। এই কারণে আপনাদেরকে অনুরোধ করব যে মহাপরিচালক মহোদয়ের নির্দেশ অনুযায়ী খেলাধুলার আয়োজন আপনারা নিয়মিত করলে স্কুলের শিক্ষার্থীরা যেমন সুস্বাস্থ্যের অধিকারী হবে, একটা ভালো প্রজন্ম আমরা পাবো, একই সাথে আমরা ভবিষ্যৎ অনেক প্রতিভাধর খেলোয়াড় আমরা তৈরি করতে পারবো। এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।